প্যাসেজগুলো যদি ভালো দখল থাকে, এই সিন মানে এটা 3 নম্বরের জন্য আমার ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে তোমার প্যাসেজটা যদি বাসায় 100 বারও পড়ে থাকো, তারপরও পরীক্ষার হলে গিয়ে প্যাসেজটা কোন পাইছো, কোন পেয়ে যে প্যাসেজটা কোন পেয়েছি ওটা পড়ার দরকার নেই, উত্তর লেখা শুরু করছো, বাবা তোমার ওই জায়গায় ভুল হয়ে যেতে পারে, বুঝছো? কারণ ইংরেজি হচ্ছে ভাবার্থক ভাষা। একটা ওয়ার্ড মানে তুমি যেটা মনে হচ্ছে যে গ্যাপ হিসাবে দেওয়া আছে যে এই ওয়ার্ডটা মানে এটার সাথে ম্যাচ করছে, ওটাই দিয়ে রাখলাম, কিন্তু না, প্যাসেজে ওই ওয়ার্ডটা কি ফোকাস করছে সেই অর্থ অনুসারে ওই ফোকাস ধরেই কিন্তু তোমাকে লিখতে হবে। এটা আইদার এটা এমসিকিউ এর ক্ষেত্রেও হতে পারে। তুমি যদি প্যাসেজ না পড়ো তাহলে এমসিকিউ এর অ্যান্সারটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কিন্তু প্যাসেজে কি অর্থ দিচ্ছে ঠিক সেই অর্থ অনুসারে তোমাকে এমসিকিউটা ধরে নিতে হবে। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসও এই অনুযায়ী করতে হবে। তো গ্যাপের জন্য যেটা ইনস্ট্রাকশন, যে এটা অবশ্যই আমরা জানি, এটা আমি শিখাইছি, ডিটারমিনার দিয়ে শিখাইছি, প্রেপোজিশন দিয়ে শিখাইছি, ঠিক আছে? যে ওয়ার্ড ফরমেশন, যে একটা গ্যাপটা কোন পার্টস অফ পিসে থাকে, কথা বলিও না প্লিজ, গ্যাপটা কোন পার্টস অফ পিসে থাকে ঠিক সেই পার্টস অফ পিস ওয়ার্ডটা নিয়ে এসে, অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাসেজে আছে আমার নাউন ওয়ার্ড, কিন্তু এখানে গ্যাপ আছে কোন পার্টস অফ পিস হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে, ঠিক সেক্ষেত্রে ওয়ার্ড ফরমেশনটা চেঞ্জ করতে হবে না তোমার? তাহলে ওয়ার্ডটা চেঞ্জ করে তোমার ওই নাউন ওয়ার্ড, তুমি মনে করছো যে এই নাউন ওয়ার্ডই বসাই গেছে, মানে বসানো আছে, ওইটাই বসায় আসলাম, তো ধরে নিচ্ছ যে আমার উত্তরটা হয়ে গেছে, কিন্তু তোমার উত্তরটা রং। কি জন্য? যে প্যাসেজে আছে নাউন হিসাবে, কিন্তু গ্যাপ আছে কোন পার্টস অফ পিস হিসাবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে, তোমার তখন অ্যাডভার্ব হিসাবেই বসাইতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারলাম? এই জন্য আমরা করব কি, প্যাসেজটা যেটা পড়া আছে তারপরও কোশ্চিন পেপার হাতে পাওয়ার পর তোমাকে ওই প্যাসেজটা আবার মানে রিভাইজ করতে হবে, করে তারপর তুমি উত্তর করো। এটাই হচ্ছে নিয়ম। প্যাসেজ দেওয়ার অর্থ কি? প্যাসেজ না দিলেও তো হতো, দেওয়ার অর্থটা হচ্ছে তোমার প্যাসেজটা পড়তে হবে, পড়ে উত্তর করতে হবে। আর তুমি কি করছো? প্যাসেজ না পড়ে উত্তরের দিকে যাচ্ছ, এটা কখনো করবো না। ক্লিয়ার? আচ্ছা, আর ওইটা বললাম, এটা 3 নম্বর যেহেতু গ্যাপ হিসাবে থাকে, গ্যাপের পর কখনো ফুল স্টপ দিব না। বুঝাইতে পারলাম? গ্যাপের পর কখনো ফুল স্টপ দিব না। এখন তার মানে কি, তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এভাবেই তো লিখে আসছি, স্যার তো এভাবে মার্কস দিয়েছে, তাই না? এরকম অনেকের ঘটে নাই যে গ্যাপের পর ফুল স্টপ দিয়েছো কিন্তু মার্কস দিয়েছে, ঠিক আছে, মার্কস দিয়েছে বা আমিও দেই, কিন্তু নিয়ম যেটা, তোমার কি ওটার পর কি ফুল স্টপ দেওয়া আছে যে ফুল স্টপ দিব? ফুল স্টপ তো দেওয়া নেই যে ফুল স্টপ ওই ওয়ার্ডের পর দিব, বুঝছো? এটা 3 নম্বরের জন্য এই ইনস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা, তারপর 4